গত 21শে নভেম্বর মানে পরশু দিনকে রাত্রিবেলা আমাদের কাছে একটা কমপ্লেন আসে। কমপ্লেনটা আসে আমাদের বেলুড় থানা অন্তর্গত ভোটবাগান এলাকার জনৈক ব্যক্তি। উনি থানায় এসে কমপ্লেন করেন যে ওনার দুই ছেলেই, একজন বড় ছেলে যিনি আছেন উনি ব্যবসার সাথে যুক্ত আছেন, স্ক্র্যাপ মেটালের ব্যবসা, এবং ছোট ছেলে যিনি আছেন উনি এমনি একটা সংস্থায় কাজ করেন। দুই ছেলে ব্যবসার কোনো কাজে ওনারা যান হচ্ছে নদিয়া, কল্যাণী, রানাঘাট ওই আশপাশে যান ব্যবসার কোনো কাজে। বিকেলবেলা মাকে বলে গেছেন যে ব্যবসার কাজে যাচ্ছি, দিয়ে একটা গাড়ি করে দুই ভাই গেছেন। রাত্রিবেলা 9টার দিকে মাকে একটা ভিডিও কল করেও দেখান যে সব ঠিক আছে, ওনারা আছেন। বাট রাত্রিবেলা 11টা সাড়ে 11টা নাগাদ সেরম সময় বাবা একটা কল পান ওই ছেলেদেরই মোবাইল ফোন থেকে। কল পান, সেখানে প্রথমে ছেলেরা বলে এবং তারপরে কিছু অচেনা ব্যক্তি কথা বলে যে দুই ছেলেকে আটক করা হয়েছে, কিডন্যাপ করা হয়েছে, এবং মুক্তিপণ হিসেবে ইনিশিয়ালি বড় ছেলের জন্য 3.5 কোটি এবং ছোট ছেলের জন্য 2 কোটি টাকা, টোটাল 5.5 কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়। তারপরে ফ্যামিলির লোকজন এনারা থানায় চলে আসেন, আমরা সবাই থানায় আসি, একটা বিশেষ দল গঠন করা হয় এই পুরো জিনিসটাকে ডিটেক্ট করার জন্য। সারা রাত ধরে আমাদের বিভিন্নবার কল আসে। কখনো ছেলেরা নিজেরাই কল করে বলে যে আমাদেরকে এরকম আটকে রেখেছে, টাকাটা তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দাও। কখনো যারা আটকে রেখেছে তারা মুক্তিপণ হিসেবে দাবি করতে থাকে। আমাদেরকে 2খানা ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রোভাইড করা হয়, ফোনের মাধ্যমেই 2খানা ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রোভাইড করা হয়, একটা ফোনপে নাম্বার প্রোভাইড করা হয়। তো আমরা সেগুলো নিয়ে কন্টিনিউয়াস সারা রাত আমরা মনিটরিং করতে থাকি। আর যে ফোনগুলো ব্যবহার করা হচ্ছিলো সেই ফোনগুলোর লোকেশান কোথায় আছে সেগুলো আমরা কন্টিনিউয়াস মনিটর করতে থাকি। আমাদের আইসি বেলুড়ের নেতৃত্বে একটা স্পেশাল টিম ইমিডিয়েটলি বেরিয়ে যায়, যার মধ্যে আমাদের আইসি বেলুড় ছিলেন, আমাদের এই থানার মেজবাবু তন্ময় আছে, তন্ময় এই কেসটার আয়ও, বড়বাবু, মেজবাবু এবং আমাদের যে পিসি ওসি আছে প্রসেনজিৎ, এরা 3জন বেরিয়ে যায়। আমাদের ডিডি থেকে কিছু অফিসার আসে, দিয়ে ডিডি আর থানার মিলিত একটা টিম চলে যায়। আমাদের ইন্সপেক্টর প্রসেনজিৎ আছে, প্রসেনজিৎ আমাদের ডিডির ইন্সপেক্টর, ব্যাকএন্ডে পুরো কাজটা করছিল, পুরো সবকটা কল মনিটর করা, সেই কলের মানে সেই যে মানে সিমগুলো আছে সিমগুলো কার নামে নেওয়া, তার কি লোকেশান আছে ইত্যাদি ইত্যাদি। তো শুরুতে আমরা এদের লোকেশান পাই নদিয়ার রানাঘাট অঞ্চলে। তো ইমিডিয়েটলি এসপি রানাঘাটের সাথে যোগাযোগ করা হয়, ওনারা খুব কোঅপারেট করেন। আইসি কল্যাণী, আইসি রানাঘাট, এনাদের সাথে যোগাযোগ করা হয়। তারপর যেটা হয়, সে টিমটা মুভ করে, ইনক্লুডিং আমাদের যারা ভিকটিম আছে তাদেরকে নিয়ে মুভ করে আরও উত্তরের দিকে। সেই সময় আমরা লোকেশন পাই ফারাক্কাতে, লোকেশন পাই, এবং ওখানে যারা আছে আমাদের জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে তাদের সাথেও যোগাযোগ করা হয়। এর মধ্যে একটা ব্যাপার যেটা হয় সেটা হচ্ছে একটা হোটেল ছিল, সেই হোটেলটার নাম হচ্ছে রয়্যাল হোটেল অ্যান্ড লজ। রয়্যাল হোটেল অ্যান্ড লজে একটা রুমে এদেরকে আটকে রাখা হয়। যারা ভিকটিম আছে তারা, ভিকটিমরা কোনোভাবে এই হোটেলের যিনি মালিক আছেন সেই মালিককে কন্ট্যাক্ট করতে সমর্থ হন, ম্যানেজারকে কন্ট্যাক্ট করতে সমর্থ হন, এবং বলেন যে লোকাল যে থানা আছে লোকাল থানায় যেন এনারা খবর দেন। তো ম্যানেজার খুব তৎপরতার সাথে লোকাল থানা যেটা আছে ফারাক্কা থানায় খবর দেয়, এবং ফারাক্কা থানার অফিসাররা অত্যন্ত দ্রুততার সাথে যেটা করেন সেই হোটেলে গিয়ে রেড করেন, এবং যে 5 জন আসামি আছে তাদেরকেও অ্যারেস্ট করে তাদের কাস্টাডিতে নেন, এবং যারা 2 জন ভিকটিম আছে তাদেরকেও রিকভার করতে সাহায্য করেন। আমাদের কাছেও খবর আসে, আমাদেরও লোকেশন ছিল, আমাদের টিম, আমাদের মণিশঙ্করবাবুর নেতৃত্বে আমাদের টিম তখন ফারাক্কার উদ্দেশ্যেই যাচ্ছিল। খুব কম সময়ের মধ্যেই আমরা ফারাক্কা পৌঁছতে পারি, এবং ফারাক্কা থানার সাহায্য নিয়ে আমরা ওখানে এদেরকে রিকভার করি এবং যে আসামিদের নিয়ে বেলুড় থানায় ফিরে আসি। এদের উদ্দেশ্যটা কি ছিল, মানে সেই কারণে এরা অপহরণ করেছিল, বা এদের সঙ্গে এদের সম্পর্কটা কি? হ্যাঁ, এটা আমরা এখন অবধি যেটা পেয়েছি, আমরা তো খুব বেশি টাইম পাইনি, এদের আস্তে আস্তে ভোরবেলা প্রায় 5টা হয়ে গেছিলো। তো এবার কোর্টে ফরওয়ার্ড করারও ব্যাপার ছিল, তো কোর্টে ফরওয়ার্ড করার আগে আমরা খুব বেশি টাইম পাইনি, আমরা এদেরকে 8 দিন করে পিসি পেয়েছি। এবার এই পিসি পিরিয়ডে আস্তে আস্তে ওর পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। বাট অ্যাপারেন্টলি আমরা যেটা পাচ্ছি যে কিছু একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল, এটা প্রত্যেকেই স্ক্র্যাপ মেটাল যেটা আছে তার সাথে জড়িত আছে,
এবার কে কার কাছ থেকে কিছু টাকা পেতো কি না পেলেও সেই অ্যামাউন্টটা কতটা কী আছে সেটা উইথ ইনভেস্টিগেশন ক্লিয়ার হবে। বাট এদের মধ্যে একজনকে অ্যাটলিস্ট আমাদের যিনি ভিকটিম আছেন চিনতেন। হ্যাঁ, আমাদের না, কে যে অ্যাকিউজ সে না, যারা অ্যাকিউজ আছে অ্যাকিউজরা কেউ এই এলাকার না। আমি অ্যাকিউজদের নামগুলো বলে দিচ্ছি। প্রথমজন আছেন রায়হান শেখ। রায়হান শেখ, এনার বাড়ি মালদা জেলার অন্তর্গত বৈষ্ণবনগর থানার এলাকায়। দ্বিতীয়জন আছেন সীতাহার শেখ, এনারও একই জায়গায় মালদা জেলার অন্তর্গত বৈষ্ণবনগর থানার আন্ডারে। তৃতীয়জন আছেন রিঙ্কু শেখ, একই বৈষ্ণবনগর। অভিজিৎ বালা আছেন, অভিজিৎ বালার বাড়ি হচ্ছে নদিয়া জেলার অন্তর্গত চাকদা এলাকায়। আর লাস্ট আছেন রাজু দেবনাথ, রাজুর বাড়ি হচ্ছে ফারাক্কাতে, মুর্শিদাবাদ জেলার অন্তর্গত ফারাক্কা। সরি, কে? হ্যাঁ, ভিকটিম এনাকে চেনেন, এই সীতাহার শেখ যিনি আছেন বৈষ্ণবনগরে যার বাড়ি, এনাকে। হ্যাঁ, এনারা কম বেশি প্রত্যেকেই কারবারের সাথে যুক্ত এবং সেই সূত্রে এদের সাথে পরিচয়। হ্যাঁ, এই ব্যবসায়িক কোনো একটা লেনদেনের ব্যাপারেই ডেকে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু একটা জিনিস একটু বলুন যে আপনি বললেন যে বড় ছেলে ব্যবসার সঙ্গে যুক্ত, হ্যাঁ, ছোট ছেলে নয়। হ্যাঁ হ্যাঁ, ছোট ছেলেকে নিয়ে গেল কেন? দেখুন, এটা অ্যাকচুয়ালি যেটা হয়েছে, ছোট ছেলে শুক্রবার আর বৃহস্পতিবার আর শুক্রবার করে ছোট ছেলে সেই সংস্থায় ছুটি থাকে। এই দিনটা ছিল শুক্রবার। জাস্ট দাদার সাথে গেছিল, যে সময়টা ছুটি থাকে সেই সময় দাদার ব্যবসার ক্ষেত্রে অল্প একটু সাহায্য করে। ছোট ছেলের যাওয়াটা বা ছোট ছেলের কে কিডন্যাপ করাটা কোনোটাই উদ্দেশ্য ছিল না। বাট এখন যখন চলে গেছে, দুজনকে একসাথে নিয়ে যায়। আমরা এটা পেয়েছি। আর শুধু তাই নয়, যখন ফোন আসছিল তো ফোনেও কিডন্যাপাররা যারা ছিল বারবার বলছিল যে দোনো একসাথ কিউ আয়া। হ্যাঁ, ওদেরকে টাকা দেওয়া হয়েছিল। এটা অ্যাকচুয়ালি আমাদেরই সুপারভিশনে হয়েছিল। টোটাল 45,000 না, আচ্ছা 70,000, 70,000 টাকা দেওয়া হয়েছিল বিভিন্ন অ্যাকাউন্টে। কারণ এটা সম্বন্ধে অ্যাকচুয়ালি আমরা খুব কনফিডেন্ট ছিলাম যে ওরা একটা টাইম লাইন দিয়েছিল, সেটা হচ্ছে বিকেল 5টা, যে বিকেল 5টার মধ্যে টাকাটা দিতে হবে, না হলে যেমন হয় হুমকি দেওয়া, সেটা দিয়েছিল। তো আমরা খুব কনফিডেন্ট ছিলাম যে অবশ্যই আমরা কেসটা অনেক তাড়াতাড়ি ক্র্যাক করব। যেটা বিকেল 5টা বলেছিল, আমরা সকাল 10টার মধ্যে ক্র্যাক করেছিলাম। তো আমরা এটা চাইছিলাম যে ওরা যেন কিছু কিছু টাকা দিতে থাকে, যাতে করে যারা অপহরণকারীরা আছে তাদের এটা মনে হয় যে মানে ফ্যামিলিও কোঅপারেট করার চেষ্টা করছে। কারণ যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ এটা আমাদের ইনশিওর করার প্রাইম দায়িত্ব আছে যে যারা ভিকটিম আছে তাদের যেন কোনোরকম কোনো ফিজিক্যাল হার্ম না হয়। তো সেটাই একটা অপহরণকারীদের মধ্যে একটা বার্তা দেওয়ার জন্য আমরাই কিছু কিছু টাকা দিচ্ছিলাম, ওটা আমরা রিকভারি করিয়ে দেবো। এই অপহরণ থেকে উদ্ধার কতটা সময়ের মধ্যে পুরো অপারেশন? আমাদের কাছে কমপ্লেন আসে মোটামুটি ওই 11:30 পৌনে 12টা নাগাদ। এটা শুক্রবার আর শনিবার যে মাঝখানের রাতটা, সেই রাতের 12টা 5 12টা 10 নাগাদ আমরা এফআইআর লজ করি। সারা রাত ধরেই অপারেশন চলে। সকাল 10টার সময় মানে অপারেশনটা মানে অফিসিয়ালি শেষ হয়, যখন ফারাক্কা থানা এদেরকে নিজের কাস্টাডিতে নিয়ে নেয়। আজকে শুক্রবার সকাল 10টা। স্যার, যে অ্যাকাউন্টগুলোতে টাকা পাঠানো হয়েছিল সেই অ্যাকাউন্টগুলো ওদেরই না অন্য কারো? না, অ্যাকাউন্টগুলো ওদেরই। মোস্টলি অ্যাকাউন্টগুলো মালদার কোনো ব্রাঞ্চের। আমরা এখনো পাইনি। হ্যাঁ, না, হাওড়ার কোনো অ্যাঙ্গেল আমরা পাইনি। হ্যাঁ, ওটাই বলছি, শুরুতে দাবিটা ছিল 5 কোটি টাকার, 5.5 কোটি, মানে বড় ছেলের জন্য 3.5 কোটি আর ছোট ছেলের জন্য 2 কোটি। লাস্ট যেটা আমাদের লাস্ট যে ফোনটা পাই, সেই ফোনে বলে যে মিনিমাম 3.5 কোটি টাকা দিতে হবে বিকেল 5টার। হ্যাঁ, নেগোসিয়েশন চলছিল। মানে যে ফ্যামিলি ছিল সেই ফ্যামিলিও কন্টিনিউয়াস বলার চেষ্টা করছিল যে মানে আমাদের তো সেই অবস্থা নেই যে আমরা এত টাকা দিতে পারবো, কিংবা আমাদের সময় দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। এর অনেকটাই হয়েছে পুলিশের গাইডেন্সে যে কি বলতে হবে কি না বলতে হবে। এটা আমরা খতিয়ে দেখছি। হ্যাঁ, এখন অবধি আমরা পাইনি, বা খতিয়ে দেখছি। যেটা বললাম যে আমরা কথা বলার মতো খুব বেশি সময় পাইনি। এবার মালদা থানায় যেখানে এদের বাড়ি আছে সেখানে ভেরিফাই করার ব্যাপার আছে। একটা জিনিস এটা অবশ্যই প্রশ্নের মধ্যে না জানা মানে একটা কৌতূহল, 5.5 কোটি টাকা যাদের কাছে চেয়েছে,
তাহলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমরা নিশ্চয়ই খতিয়ে দেখি। হুম, আমার মনে হয় কি ওই টাকাটা দেওয়ার মতো পজিশন তারা বিলং করে। কৌতূহল, এটা কোশ্চেন। এটা মানে এটা দেখুন, যারা চেয়েছে বা তাদের ইয়ের ব্যাপার আছে, হ্যাঁ, যে কতটা তার কি ফিনান্সিয়াল ক্যাপাসিটি আছে